আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক ইসলাম কি বশীকরণ সমর্থন করে, আর বশীকরণটা কি আসলে, এই বিষয়ে আলোচনা এখন হবে। বশীকরণ তো কিছু কবিরাজ, বন্ড কবিরাজ যারা কুফরি কালাম করে, এরা মুসলমানরাই অধিকাংশ 90% হুজুররাই কি করে, এরা কুফরি কালাম করে। বলতে পারেন যে সোহাগ ভাই আপনি এটা কি বললেন, হুজুররা দেখেন কিছু কিছু মানুষ কুফরি কালাম করে জেনে, কিছু কিছু করে না যায় না। তো না জানা মানুষের সংখ্যাই এই জগতে বেশি, যারা কুফরি কালামে লিপ্ত। তো মূল কথা হচ্ছে আপনার ইসলাম কি বলে, বশ করা বা অবাধ্যকে বাধ্য করা, আর এগুলা করা যায় কিনা। এখন অবাধ্যকে বাধ্য বলতে যা বুঝায় কবিরাজ এরা বুঝাইছে যে তুমি আমারে টাকা দাও, মিষ্টি আনুম, মিষ্টি পরা দিমু, আগরবাতি আনমু, মোমবাতি আনমু, তুমি যারা বাধ্য করবা হ্যাঁ তোমার কথায় উঠবো বইবো, প্রস্রাব করতে কইলে প্রস্রাব করবো, দাঁড়ায় থাকতে বলে দাঁড়ায় থাকবো। বাস্তবিক অর্থে এগুলা কিছুই হয় না। যদি দেখেন আমি আপনাদেরকে বাধ্য করতে পারতাম, তাহলে আপনাদের বশ করে আমি নিয়ে আসতে পারতাম না আমার বাসায়। হ্যাঁ, আমি আমার যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ব্যবহার করতে পারতাম না। বশ, এটি হলো ভুয়া কথা, নাম দিছে আর কি বশীকরণ। তো যারা কুফরি কালাম করে, কুফরি কালামের ভিতরে মানুষের কি করা হয়, মানুষের মন ঘুরানো যায়। আমার কাছে রুগী আসছে, ভাই মেয়ের সাথে বিয়ে হইব 15 তারিখে, 13 তারিখে মেয়ে কয় আমার বিয়া করব না। তো কি হয়েছে, আমার বলক মেরে দিছে, যোগাযোগ নাই। এখন আমি কান্দি, দাঁড়ে দাঁড়ে যাই, কবিরাজগো কাছে যাই, টাকা পয়সা নিয়ে বলক, কাজ আর হয় না। আমি কই কিয়ামত পর্যন্ত হইব না। কই ভাই কে, অবশ্যই রহস্য আছে। কই ভাই আপনি বলেন। আমি বললাম ব্যস্ত মানুষ, আমি আর এত কথা তো বলতে পারি না, আমি কথা বলি অল্প, অল্পতে কাজ হইতে বেশি। তো হুজুরা, আমি বলি অন্য হুজুরা কি বলছে, অন্য হুজুরা বলছে খাওয়ানোর মাধ্যমে জাদু করছে। আমি কইলাম হ্যাঁ, এটা আমিও বললাম। তো কাটতে পারে নাই, কয় না, খাবারের মাধ্যমে জাদুটা সহজে কাটতে পারবেন না, অনেক সময় লাগবে। এর জন্য দূর থেকে যে জাদুটোনা আছে এগুলা যদি খাবারের মাধ্যমে হয়, আমার চ্যানেলে একটা দেওয়া আছে দূর থেকে জাদুটোনা কাটার জন্য, বলে দিছি খাবারের মাধ্যমে হইলে হবে না। তো যদি এই খাবারের মাধ্যমে জাদু করে, তখন মানুষের মন চেঞ্জ হয়ে যায়। কুফুরি কালাম করলে মনটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এবং কুফুরি কালামের মাধ্যমে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা যায়, যেগুলা কোরআন হাদিস সমর্থন করে না। আবার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, এরা বলে হইলে জীবন্ত লাইব্রেরি, এত বড় আল্লাহর বন্ধু। সে বলছে দারুল উলুম দেওবন্দের ভারত যত কিতাব আছে 70,000 বইয়ের আমি হাফেজ, আমি সব বইগুলা পড়তে পারি, আমার কি আছে মনে আছে। এত বড় জ্ঞানী ব্যক্তি, তার একটা বইয়ের নাম আমালিয়াতে কাশ্মীরি। ওইখানে সে আলোচনা করছে চোরাইকৃত মাল উদ্ধার, স্বামী স্ত্রীর মিল মহব্বতের আমল, কোরআন হাদিসের আমল, মানে কোরআনের আয়াত সব আমালে কোরআনই, মাওলানা আশরাফ আলী থানবী লেখা, শেষ নাই বাবা। তো কোরআন হাদিস সুন্নাহ ভিত্তিক আপনি ভালো কাজ আল্লাহর কোরআনের মাধ্যমে মানুষকে কি তাবিজ দোয়া তদবির দিতে পারবেন। আবার অনেকে এটা দিতে নিষেধ করে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো তাদেরকে একটা বই পড়ার জন্য, নাম হচ্ছে তাবিজ কি শিরক, রকমারি.com-এ পাওয়া যাচ্ছে এখন, 120 টাকা দাম। এখানে বিভিন্ন যুক্তি এবং তর্কের মাধ্যমে আলোচনা করা হয়েছে, সঠিকটা আলোচনা করা হয়েছে, সঠিকটা কথা বুঝছেন।
কোনো ব্যাঠিক কিছু আলোচনা করা এখানে হয় নাই। রোকেয়ার বিষয়ে আলোচনা আছে, তাবিদের বিষয়ে আলোচনা আছে, তামিমার বিষয়ে আলোচনা আছে, 3-4টা পরিচ্ছেদ আছে বইটার, পড়বেন। এবার আসেন বাবা, যেই কথা ইসলামিক লাইনে, যেমন আপনার ছেলে আপনার কথা শুনছে না, তখন আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন। আর দেখবেন আল্লাহ পাকের 99 নাম আছে, কোরআনের আয়াত আছে, কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের কথা বলছে। ঠিক আছে, ইহুব্বুনাহুম কাহাব্বুলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বালিল্লাহ। বাবা মোবাইলে বলতাছি, ঠিক আছে, যদি আমার জের জবর পেশে ভুল হয় আপনারা একটু সংশোধন করে নিয়েন, আমি লাস্টে আয়াত নাম্বার বলে দিব, সমস্যা নাই। এই আয়াতখানা বেশি বেশি পড়বেন, দেখবেন আপনার ছেলে আপনার লাইনে আইসা কথাবার্তা শুনবে। আল্লাহর কোরআনের মাধ্যমে করেন, আপনার দুনিয়ার দুনিয়াবী সমস্যা আল্লাহর কোরআনের মাধ্যমে সমাধান করেন, কুফরি কালামে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তো সতর্ক থাকবেন। আমার যদি বলেন, অনেক মানুষ অনেক কাজ আমারে বলে, আমি না করে দিই, না বাবা আমি এগুলা পারি না, করি না, অনেকগুলা হয় না। এটা একটা বিষয় আলোচনা। 2 নাম্বার হচ্ছে, আপনি যখন আমল করবেন আপনি নিজের অন্তর পরিষ্কার হইতে হবে, তাইলে আপনার আমলটা কিন্তু কাজ হইব। আর এই হইলো বাবা বশীকরণ। এখন অনেকে কয় আমি এই মেয়েরে ভাগাই আনুম, ওই মেয়েরে এই করুম সেই করুম, না, এগুলা বাবা হবে না। ঠিক আছে, এগুলা যারা কুফরি কালাম করে ওরা মানুষে এই সমস্ত কাজ করে দেয় কিছু টাকার বিনিময়ে। আমি অনেক মানুষ দেখছি, আমার এক বন্ধু ফ্রেন্ড, ওরা কুফরি কালাম করে, তোর পোলা হয়েছিল প্রতিবন্ধী, বাচ্চা হয়েছে প্রতিবন্ধী হয়েছে, কবিরাজের ছেলে প্রতিবন্ধী হয়েছে। এরকমই আল্লাহ পাকের অনেক বিপদ এদের মাথার ভিতরে থাকে। এরা তো বাইচা যায়, কিছু জিন্নাত এদেরকে, খারাপ জিন্নাত ওনাদেরকে ট্যাকেল দেয়, কিন্তু এদের ফ্যামিলির নানান রকমের বাবা সমস্যা। আপনাদেরকে বলবো, খবরদার কখনো কুফরি কালামে যাইয়েন না। আল্লাহর কোরআনের মাধ্যমে যদি সমাধান করতে পারেন করবেন, না করলে না করবেন। ঠিক আছে, তো এই হলো বাবা বশীকরণের বিষয়। ঠিক আছে, আর বশীকরণের দিয়া যদি মনে করেন ওই বশ মনে করেন যে এই করবো সেই করবো, 1 দিনে বস 2 দিনে বস, না, এটি মিছা কথা। তাইলে সবাই বস করে, কেউ হইতো এমপি, কেউ হইতো মিনিস্টার, এক একজন এক এক পজিশনে করত। আশা করি বশীকরণ বিষয়টা কি, তো আমার নিয়মিত লেকচার এখানে পাবেন, মনোযোগ সহকারে শুনবেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে আমাকে দেখেন, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমার শরীরটা এখন একটু ভালো, অসুস্থ আছিলাম, কথা বুঝছেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন বাবা, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। আর বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ থাকবে, আপনাদের জন্য আমার দোয়া। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।